শীতকালে যেমন পিঠাপুলির ধুম লেগে যায়, তেমনি এই তালের সিজনেও যেন কোনো অংশে কম নয়। তালের বিভিন্ন পিঠার রেসিপি নিয়ে যেন পাকা তাল হাজির হয়ে যায়। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু পপলি কিচেন 99। আজ তৈরি করে দেখাচ্ছি তালের রসের সরু চাকলি পিঠা। এই জন্য শুরুতে 1 বাটি পরিমাণ চালের আটা নিয়ে নিয়েছি। সামান্য একটু প্যাকেট আটা দিয়ে দিলাম স্বাদ মতো নুন, 1টি ডিম, পাকা তালের রস, এবং স্বাদ মতো চিনি। এবার সমস্ত উপকরণ মিশিয়ে নিচ্ছি। এবার একটু একটু করে পানি দিব আর ব্যাটারটা আমি তৈরি করে নেব। আগে খুব বেশি পানি দেওয়া যাবে না, কেননা বেশি পানি দিলে এটা একদম নরম হয়ে যেতে পারে। এটা হয়েছে, এবার ছাঁকনির সাহায্যে আমি ছেঁকে নিচ্ছি যাতে করে ব্যাটারটা একদম মসৃণ হয় আর কোনো প্রকার দলা না থাকে। এগুলো ছেঁকে নেওয়া হয়েছে। আমার মনে হয়েছে পাত্রটা ছোট হয়েছে, এই জন্য পাত্রটা আমি পরিবর্তন করে নিয়েছি। নিয়ে আমি সমস্ত ব্যাটারটাই ছেঁকে নিচ্ছি। আর হ্যাঁ, আপনারা অবশ্যই প্যাকেটের আটার পরিমাণটা কম করে দেবেন। আমার আটার পরিমাণটা একটু বেশি হয়ে গিয়েছিল। ব্যাটারটা একদম রেডি। আর এটা কেমন হয়েছে আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন। এখানে এবার 1 বাটি কোরানো নারকেল আমি মিশিয়ে নিয়েছি। সামান্য একটু পানি দিয়ে আমি ব্যাটারটা আবারও মিশিয়ে নিচ্ছি। এটা একদম রেডি। সাধারণত পাটিসাপটার ব্যাটার আমরা যেভাবে তৈরি করি এটা একইভাবে তৈরি করতে হবে। এবার ফ্রাই প্যানে একটু হালকা তেল ব্রাশ করে নিলাম, নিয়ে সেখানে পরিমাণ মতো ব্যাটার দিয়ে দিয়েছি। দিয়ে চামচ দিয়ে এটা আমি ছড়িয়ে নিচ্ছি। এবার ঢেকে দেব। ঢেকে দিলে হবে কি, উপরটা খুব ভালোভাবে সিদ্ধ হবে। ঢেকে না দিলেও হবে, তবে ঢেকে দিলে এই কাজটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। নিচে পাশ হয়েছে, এবার এটা আমি উল্টিয়ে দিচ্ছি। আর প্রতিবার পিঠা বানানোর সময় অবশ্যই তেলটা ব্রাশ করে নেবেন, এতে করে পিঠাটা খুব সহজে উঠে আসবে। আমার অপর পাশ হয়ে গেছে। এবার এটা আমি পাত্র থেকে উঠিয়ে নিচ্ছি। একটি পিঠা হয়েছে, আমি আরো একটি দেখিয়ে দিচ্ছি। আর প্রতিবার পিঠা দেওয়ার সময় অবশ্যই তেলটা কিন্তু ব্রাশ করতে হবে। আমি আগের বারের মতো এবারও পরিমাণ মতো ব্যাটারটা দিয়ে দিয়েছি। দিয়ে এটা আবারও ঢেকে দিয়েছি। নিচ পাশটা হয়েছে। একইভাবে আমি সমস্ত পিঠা বানিয়ে নেব। আমার এই পিঠাও রেডি, আমি এটাও নামিয়ে নিচ্ছি। আমার সমস্ত পিঠা আমি একইভাবে ভেজে নিয়েছি। একদম রেডি হয়ে গেল আমাদের আজকে খুব মজার স্বাদের এবং ভিন্ন স্বাদের তালের রসের সরু চাকলি পিঠা। আশা করি পিঠাটি আপনাদের অবশ্যই ভালো লেগেছে। বাড়িতে তৈরি করুন আর জানিয়ে দিন কমেন্ট বক্সে কেমন হয়েছে। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।